সীমান্তে উঁচু বাঁধ নির্মাণ করে ভারতকে কঠিন জবাব দিল বাংলাদেশ। অন্যদিকে বাঁধ নির্মাণের ফলে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত, কারণ এই বাঁধের ফলে বড় আকারের বন্যার ঝুঁকিতে পড়বে ভারত। নষ্ট হতে পারে ভারতের আবাদি জমি এবং বিপর্যয় ঘটতে পারে জনপদে। সিলেটের মৌলভীবাজারের আলীনগরে মনু নদীর পাড়ে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। বন্যা থেকে সেখানকার মানুষকে রক্ষায় বাঁধটি উঁচু করা হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। মৌলভীবাজার সীমান্তের পাশেই অবস্থিত ভারতের ত্রিপুরার উনকোটি বিভাগ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের এই বাঁধের কারণে ভারত বড় আকারের বন্যার ঝুঁকিতে পড়তে পারে। সেখানে ভারতের তৈরি একটি বাঁধ আছে, তবে কয়েক দশক আগে নির্মিত এই বাঁধটি বাংলাদেশের বাঁধের চেয়ে অনেকটাই নিচু। 15 জানুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভায় জানান, বাংলাদেশের এই বাঁধ নির্মাণ নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। কংগ্রেসের আইন প্রণেতা বিরাজিত সিনহা রাজসভায় বিষয়টি উত্থাপন করেন। ভারতের উনকোটি বিভাগের বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাংবাদিকদেরকে 17 জানুয়ারি বলেন, মনে হচ্ছে বাংলাদেশের বাঁধটি স্থায়ী এবং উঁচু। এটি সীমান্তের 0 পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত। বন্যা নিয়ন্ত্রণের জন্য এটি তৈরি করছে তারা। তবে আমাদের বাঁধটি, যেটি 0 পয়েন্ট থেকে 350 ইয়ার্ড দূরে অবস্থিত, সেটা অনেকটাই নিচু। বিষয়টি উচ্চ পদস্থদের নজরে আনতে হবে এবং ভারত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কথা বলবে। ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার আরও বলেন, বাংলাদেশের বাঁধ উঁচু করার কারণে কালী শহরে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। তিনি দাবি করেন, ভারতের সঙ্গে কোনো আলোচনা না করেই বাংলাদেশ সরকার বাঁধটি তৈরি করছে। এনডিটিভির বরাত দিয়ে ভারতীয় এক বিশেষজ্ঞ দাবি করেছেন, বাংলাদেশের এই বাঁধ নির্মাণের মাধ্যমে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন হচ্ছে, যেটি 1972 সালের 19 মার্চ স্বাক্ষরিত হয়েছিল। ওই বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি আছে, সীমান্তের 0 পয়েন্টের 150 ইয়ার্ডের মধ্যে কোনো দেশই অবকাঠামো নির্মাণ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ অবকাঠামো নির্মাণ করছে এবং এটি নিয়ে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। প্রতিবেশীদের এভাবে বিপদে ফেলা উচিত না।